আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ইলিশ মাছের দো পেঁয়াজা করব। তার জন্য আমার যা যা লাগবে: পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, ইলিশ মাছ, টমেটো কুচি এবং কাঁচামরিচ আর লবণ। আমি প্যানে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার অপেক্ষা করছি। হালকা গরম হলে আমি এতে পেঁয়াজ কুচি ছেড়ে দেব। এতে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজটাকে নাড়াচাড়া করব। আমি পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভাজবো। কিছুক্ষণ পর আবার নাড়িয়ে দেব যতক্ষণ পেঁয়াজগুলো ব্রাউন না হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আবার একবার নেড়ে দেব। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসছে। এই পর্যায়ে আমি টমেটো কুচি এবং কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ মাখাবো। এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব: মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। সবগুলো দিয়ে অল্প করে পানি দিয়ে দেব। এখন এগুলোকে ভালোভাবে আমি মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে দেখি। এখন আমি আবারও ভালোভাবে নাড়িয়ে দেব এবং খুন্তির সাহায্যে টমেটোগুলোকে ম্যাশ করে নেব। ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। এই পর্যায়ে আমি কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো ভালোভাবে মাখিয়ে আমি আবারও ঢেকে দেব। এই পর্যায়ে ভালোভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মাছগুলোকে মাখিয়ে নেব।
ইলিশ মাছের এই দু পেঁয়াজাটা খেতে অনেক ভালো লাগে। আমি অল্প করে পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে দেখব এবং মাছগুলোকে আবারও একটু উল্টে পাল্টে দেব। আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন এই মুহূর্তে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে তারপর আমি ঢাকনাটা লাগিয়ে দেব। এখন আমি ধনিয়া পাতাগুলোকে মাছের সাথে মিশিয়ে নেব। আমি একটু লবণটাও চেক করে নেব ঠিক আছে নাকি। হ্যাঁ, একেবারে ঠিক আছে, লবণ পারফেক্ট। আমি ঢেকে দেই এবং চুলোর জালটা কমিয়ে দেব। আমার ইলিশ মাছের দু পেঁয়াজা অলমোস্ট রেডি। দেখেন, দেখতে অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক ভালো এসেছে, খেতে কিন্তু দারুণ। আপনারা একবার ট্রাই করে দেখবেন।